मतलब बेड के पास में जो स्लैब होता है, उसमें ना मैंने किसी को देखा। लाइक मैं सो रही थी, रात के 2 या 3 बज रहे थे, तो वहाँ पे मैंने देखा कोई बैठा हुआ है। ও দেখলো যে ফ্র্যাকশন অফ সেকেন্ড মানে 2-1 সেকেন্ডের মধ্যে পাখাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল এবং এমনভাবে নয় যে ঘুরতে ঘুরতে বন্ধ হয়েছে, জাস্ট বন্ধ হয়ে গেছে। एंड फिर मम्मी के डेथ के बाद में हॉल में ऐसा लगता था ना कि कोई डांस कर रहा है, कोई पायल पहनकर कोई डांस कर रहा है। मतलब पूरा साफ साफ सुनाई देता था कि कोई लाइक पायल पहन के वहाँ पे डांस कर रहा है। হ্যালো গাইস, বাইরে বিশাল জোরে বৃষ্টি পড়ছে, খুব জোরে বৃষ্টি পড়ছে। আর এখানে সত্যি সত্যি লোডশেডিং হয়ে গেছে। এখন রাত 9:30 বাজে, আর আমি জানি না যে কখন কারেন্ট আসবে। এই মুহূর্তে যে লাইটটা আমি ইউজ করছি এই মুহূর্তে, সেটা আমার পাওয়ার ব্যাঙ্কের লাইট। ওটাতে কানেক্ট করে, ওটাতে প্লাগ ইন করে এই এপিসোডটা আজকে আমি বানাচ্ছি। হ্যালো গাইজ, দ্য লোডশেডিং স্টোরিজের 23rd এপিসোডে আপনাদেরকে স্বাগত। আমার নাম মৈনাক, আর আমি আপনাদেরকে অনেকের সাথে ঘটা অনেক হন্টেড এক্সপিরিয়েন্স ঘটনা শোনাই। কিন্তু আজকের এপিসোডে আজকে স্টোরি বলতে বলতে আমার নিজেরই ভয় লাগছে, কেন কি একে তো সত্যি সত্যি লোডশেডিং হয়ে গেছে, বাইরে খুব জোর বৃষ্টি পড়ছে, আর এখানে আমি একা। তো এখন আপনাদের সাথে আমি ভূতের গল্প করতে চলেছি। তো বাট উনি আমার সাথে আছে, ভয় কিসের। ওকে, আজকে দুটো গল্প আছে। 1 নম্বর গল্প যে আমাকে একজন স্টোরি পাঠিয়েছে, তার সাথে আমার ইনস্টাগ্রামে দেখা হয়, মানে কথা হয়। শি ইজ এ মডেল, কিন্তু তার জীবনের সাথে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং সেটা আমাকে শেয়ার করেছে, সেটা আপনাদেরকে শেয়ার করছি। আর আরেকটা যেটা স্টোরি আছে সেটা ইউটিউবে একজন সাবস্ক্রাইবার আমাদের, সে কমেন্টে লিখে পাঠিয়েছে, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তৈরি তো আপনারা? চলুন তাহলে আজকের এপিসোডটা শুরু করা যাক। তো আজকের প্রথম যে গল্পটা যে আমাকে পাঠিয়েছে তার নাম সঙ্গীতা। তো সঙ্গীতা ইউজুয়ালি, ওদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তারা পাঞ্জাবি, কিন্তু ওদের কোনো একটা রিজনের জন্য ওরা ব্যাপটিজম নিয়েছে। ব্যাপটিজম মানে হচ্ছে ওরা ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট হয়েছে, নিজেদেরকে করেছে কোনো রিজনের জন্য। সে রিজন আমি জানি না, জিজ্ঞাসা করিনি, কিন্তু এটাই। তো কি হয়, ওদের সাথে বেশ কিছু ঘটনা ঘটে। ও আমাকে ভয়েস মেসেজে সেন্ড করেছে, কিন্তু হিন্দিতে। আমি জানি যে আমরা যারা বাঙালি তারা খুব ভালো বাংলার সাথে সাথে হিন্দিতেও পারদর্শী। তো আমি চাইলেই পারতাম গল্পটাকে নিজের মতন করে বলতে, ওর স্টোরিটাকে নিজের মতন করে বলতে, কিন্তু কেন জানি না মনে হলো যে ও যেভাবে গল্পটা কথাটা বলেছে, যতটা ভয় ছিল ওর কথাতে, যতটা সত্যতা ছিল, সেটা আপনারাও ফিল করুন আর কি। তো আমি ওর ভয়েস মেসেজটাই সরাসরি আপনাদের কাছে প্রেজেন্ট করতে চলেছি। তো আপনারা তৈরি তো? চলুন তাহলে ওর ভয়েস মেসেজটা শুনে নেওয়া যাক। ओके, तो सुनो, अब बताती हूँ मैं क्या हुआ है। सो ये बात है जब लाइक हम 7 या 8 इयर्स के थे, तब बहुत छोटे थे। एंड मेरी मम्मी पोजेस्ड हो गई थी, ठीक है। सो उस टाइम क्या था ना, पापा को ऑफिस जाना होता था एंड मेरे को स्कूल जाना होता था, और मेरे भैया भी स्कूल जाते थे इस टाइम पे। सो क्या हुआ, मम्मी को लाइक कुछ हुआ, एंड मम्मी मतलब हम बैठे हुए रूम में और शायद टीवी देख रहे थे, तो मम्मी आकर ना बेड पे बैठ के, मतलब अजीब सा बेड पे बैठ के, जैसे झूला में कोई झूलता है ना, वैसे करने लगी थी। तो वो बहुत क्रीपी चीज़ था मेरे लिए, फर्स्ट टाइम जो मम्मी ने कुछ मतलब हरकत किया था। फिर मम्मी लाइक रात को रोने लगी, मतलब रात को 11-12 बजे मम्मी हॉल में जाकर रोने लगी। तो हम पापा और भैया गए उनके पास, उनसे पूछा, तो अजीब सा बिहेव कर रही थी, कभी रो रही थी, कभी हंस रही थी, एंड वॉल को ऐसे ऐसे करके मतलब स्क्रैच कर रही थी।
ये सब कर रही थी, तो ये भी बहुत क्रीपी था। एंड फिर ऐसे ही कुछ मंथ बाद पापा को पता चला कि मम्मी जो है पोजेस्ड है। तो उनको लाइक तांत्रिक के पास ले जाया गया, चर्च ले जाया गया, एंड जो पंजाबी लोगों का जो भी होता है, जहाँ भूत वगैरह निकालते वहाँ लेके जाया गया। पर मम्मी लाइक कुछ दिन के लिए ठीक होती थी, फिर वैसा हो जाता था मम्मी के साथ में। तो फिर लाइक जस्ट बिकॉज़ कि मैंने बपतिस्म लिया हुआ है, तो लाइक 2-3 साल मतलब अपने प्रेयर्स के बाद में मेरे को लाइक मेरे अंदर वो एनर्जी है, वो पॉजिटिव एनर्जी है। वैसा कि हम किसी को प्रेयर करें ना, कि किसी के अंदर अगर कोई भी नेगेटिव एनर्जी हो तो वो उसी टाइम मतलब वो हलचल करना स्टार्ट हो जाता है। मतलब अगर किसी के अंदर कोई भी रकम का मतलब आत्मा होगा ना, तो वो लाइक क्या बोलते हैं उसको, मतलब वो बाहर आने लगता है, ऐसा कुछ होता है। तो जब भी मम्मी पोजेस्ड होती थी, घर पे कोई नहीं होता था, पापा नहीं होते थे, भैया नहीं होते थे, मैं उस टाइम अकेले उस टाइम पे मम्मी को लाइक अपने प्रेयर से, मुझे अपने प्रेयर पे इतना भरोसा है, लाइक अपने प्रेयर से हर बार मम्मी जितनी बार भी पोजेस्ड होती थी, हर बार उसको हटाती थी, मम्मी के अंदर से निकाल देती थी, फिर वो आ जाता था। मतलब वो सबसे मम्मी के अंदर टोटल 5 आत्माएं थी, 5। एंड एक और दिन था जब लाइक हम सो रहे थे, मतलब बेड के पास में जो स्लैब होता है, उसमें ना मैंने किसी को देखा। लाइक मैं सो रही थी, रात के 2 या 3 बज रहे थे, तो वहाँ पे मैंने देखा कोई बैठा हुआ है जो मेरे को टच नहीं कर पा रहा है। मतलब ही इज़ ट्राइंग टू टच मी बट ही कांट, क्योंकि मेरे अंदर वो पावर है प्रेयर्स वगैरह का, और ऊपर से मेरा बपतिस्मा लिया हुआ है, तो इसके वजह से भी। फिर ये चीज़ यहाँ ख़त्म हो गया। फिर उसके बाद क्या होता है, ऐसे ही 1 साल चलता रहा, 2 साल चलता रहा, 3 साल चलता रहा, 4 साल चलता रहा, एंड लास्ट में इस साल आके सब कुछ लाइक मम्मी के डेथ होने के आगे मम्मी को कुछ हुआ, मतलब मम्मी बहुत अजीब रिएक्ट करने लगी, एंड सडनली ऐसा हो गया। एंड फिर मम्मी के डेथ के बाद में हॉल में ऐसा लगता था ना कि कोई डांस कर रहा है, कोई पायल पहनकर कोई डांस कर रहा है। मतलब पूरा साफ साफ सुनाई देता था कि कोई लाइक पायल पहन के वहाँ पे डांस कर रहा है, पूरा साफ सुनाई देता था। एंड उसके बाद हमारे घर में फादर लोग आए, मतलब प्रेयर हुआ अच्छे से, एंड फिर जाके सब कुछ नॉर्मल हो गया, सब कुछ ख़त्म हो गया। तो फिर क्या हुआ बताती हूँ। तो मेरी भाभी जब प्रेग्नेंट थी, तो उसके बाद भाभी अपने मायके गई, मतलब अपने मम्मी के वहाँ पे गई, एंड भैया भाभी का जो रूम था वो लॉक था कम से कम 5 या 6 मंथ्स के लिए। तो पापा बोले कि वो रूम में कोई नहीं सो रहा है, तो मैं सो जा रहा हूँ जाके। तो फिर जब पापा गए वहाँ सोने के लिए उस रूम में, तो ऑब्वियसली कोई रूम इतने दिन के लिए बंद रहेगा तो वहाँ पैरानॉर्मल एक्टिविटीज़ तो होगी ही होगी। तो वही साफ बातें हुआ वहाँ पे भी। पापा सो रहे थे, तो मतलब अकेले सो रहे थे उस रूम में। तो क्या हुआ, मतलब पापा बेड पे सो रहे हैं और लग रहा है उनको कि मतलब सोफ़ा में कोई बैठा हुआ है पैर के पास में। तो मतलब उनको टच करने की कोशिश कर रहा है, जो चीज़ मेरे साथ हुआ था वो भी उनके साथ हुआ था, बट उनको टच करने की कोशिश कर रहे हैं, बट मतलब टच नहीं कर पा रहा है वो चीज़। तो पापा बोले कि हम उसको लाइक कैप्चर करने का कोशिश किए, बट उसको कैप्चर नहीं कर पाए हम। तो फिर क्या होता है, दूसरे दिन पापा उसको कैप्चर करने का कोशिश करता है, मतलब पापा क्या करते हैं ना, दूसरे दिन जाग के ही रहते हैं, सोते नहीं हैं दूसरे दिन। तो फिर उसके बाद में ऐसे ही 2-3 दिन गया, तो वही चीज़ हो रहा है, मतलब लग रहा है कोई खड़ा हुआ है रूम में, ये वो। फिर क्या होता है ना, कुछ दिन बाद मिरर में ना ऐसे हाथ का निशान आता है, 4 उंगली रहता है उसका, एकदम जाइंट, मतलब हाथ मिरर में उसका निशान रहता है हाथ का। तो लाइक फिर एक जगह हम लोग गए, एक मस्जिद गए, तो वहाँ पे हम लोगों को पता चला कि वो जिन है। एंड फिर मस्जिद के एक क्या बोलते हैं उसको, अरे जो मतलब फूक के जो निकालते हैं ना, वो घर से जो भी होता है, तो वो आए, फिर वो बाबा ने घर से जो भी था जिन वगैरह उसको निकाल दिया। तो जब फादर लोग आए थे उसको निकालने के लिए, तो वो नहीं गया था,
तो हम लोगों को ऐसा लगा था कि वो चल गया है, पर वो एक्चुअली मुस्लिम लोगों से ही जाता है, सो नहीं गया था। तो जब हम सोए प्रेयर के मतलब जब फादर लोग करके गए प्रेयर, तो फिर हम जब सोए कोई नहीं था रूम में, पापा मम्मी सब सब मतलब उस रूम में हम अकेला सो रहे थे। सो मेरे को ऐसा लग रहा था ना कि मतलब कोई है जो मेरे को बहुत गंदी वे में टच कर रहा है, ठीक है, बट हम मूव नहीं कर पा रहे, हिल नहीं पा रहे। तो फिर हम जीसस का नाम लेने लगे, लेते 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 वो चीज़ वहाँ से हट गया बिल्कुल ही। फिर उसके बाद जो हुआ, मुस्लिम लोग आए, जो भी हुआ प्रे वगैरह वो लोग किए मुस्लिम लोग, फिर उसके बाद में वो ख़त्म हो गया वहाँ से। एंड मेरा घर अभी ऐसा कुछ भी नहीं है, अब सब कुछ सही है, पर बहुत पैरानॉर्मल एक्टिविटीज़ हुई है, देखा है मैंने खुद अपनी आँख से। सो आई बिलीव इन घोस्ट्स। তাহলে আপনাদের কেমন লাগলো সঙ্গীতার স্টোরি? আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, প্লিজ আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে জানাবেন। ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া রইল। আমার সাথে কন্ট্যাক্ট করুন এবং আমি প্রত্যেকের মেসেজে রিপ্লাই করি। আমি শুনতে চাই আপনাদের স্টোরি, সেই কারণেই হয়তো কথা হচ্ছে আপনাদের সাথে সেখানে। প্লিজ নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করুন এবং আপনারা যারা যারা আমাকে আপনাদের স্টোরি শেয়ার করেছেন, প্রত্যেকের স্টোরি নিয়ে আমরা একের পর এক এপিসোড আনতে চলেছি, তো সঙ্গে থাকুন। তো এখন আমরা সময় নষ্ট না করে পরের স্টোরিতে চলে যাচ্ছি। পরের স্টোরিটা যে আমাকে পাঠিয়েছে তার নাম সমহতি ব্যানার্জি। সে আমাকে ইউটিউবেরই একখানা ভিডিওর কমেন্টে তার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, লিখে পাঠিয়েছে। তো আমি এখন এই স্টোরিটাকে নিজের ভাষায় বলছি আমার মতন করে। এখানে কিন্তু কারো থাকার কথা না, তো আই ডোন্ট নো কে আসছে, যাই হোক, এনিওয়ে ওকে, এখন আমি সেই গল্পটাকে নিজের মতন করে বলার চেষ্টা করলাম। তো ঘটনাটা সম্মতির সাথে যখন ঘটে তখন সে খুব ছোট ছিল, মানে খুব ছোট বয়সের ঘটনা সে শেয়ার করেছে, যেটার এক্সপ্লেনেশন এখনও ওর কাছে নেই যে সেই রাত্রে সেই দিনে কী হয়েছিল তাদের সাথে। তো গল্পটা শেষ অবধি শুনবেন, তারপর যদি আপনাদের কিছু বক্তব্য থাকে যে কেন ঘটেছে ঘটনাটা, প্লিজ জানাবেন। তো ঘটনাটা এরকমভাবে ঘটে যে সমহতিরা যেখানে থাকতো তার একটা প্রতিবেশী ছিল, একজন ভদ্রলোক, যে কিনা অবিবাহিত ছিল। ঠিক আছে, অবিবাহিত ছিল বলে তাকে কেউ পাত্তাও দিত না, রান্নাবান্না নিজে করতো, শরীর খারাপ হলে একা একা ডাক্তারখানা যেত, এরকম ঘটনা তার সাথে ঘটতো। তো যাই হোক, একদিন খবর আসে সেই ভদ্রলোক মারা যায়, এবং সেই ভদ্রলোক সমতির মায়ের সাথে খুব মানে ভালো আত্মীয় ছিল। সমতির মাকে সে কাকিমা বলে ডাকতো, এবং যখনই দেখা হতো তখনই ভদ্রলোকের নিজের দুঃখের কথা শেয়ার করতো। তো মাঝে মধ্যেই বাড়িতে আসতো, দেখা করতে আসতো, এরকম ঘটনা। সমতি ইন্ট্রোভার্ট ছিল, এক্সট্রোভার্ট ছিল না, সেই জন্য ভদ্রলোকের সাথে বিশেষ করে কথা বলতো না, এরকম কিছু একটা আমাকে বলে সেটা। তো একদিন এরকম খবর আসে যে ভদ্রলোক মারা গেছে। কীভাবে মারা গেছে? সিঁড়ি থেকে পড়ে গিয়ে উনি মারা গেছে। 3-4 দিন, মানে যেদিনকে পরে তার 3-4 দিন বাদে তার মৃত্যু ঘটে, এবং ওনার সম্মতির কথা অনুযায়ী তাকে বেশি যন্ত্রণা ভোগ করতে হয়নি অ্যাকচুয়ালি। যখন সে মারা যায় তার শবদেহ দেখতে পারেনি ওরা, কেন কি ওরা খুব বিজি ছিল সেই সময়। তো যথারীতি শ্রাদ্ধের সময় আসে, এবং ইনভিটেশন আসে যে শ্রাদ্ধ করতে যাবার। তো সম্মতির যে বাবা, সে বলে যে আমি যেতে পারবো না ওখানে, কেন কি ভদ্রলোক আমার থেকেও বয়সে ছোট, আমার মন খারাপ লাগছে। তো প্রথমে সম্মতির মাও যেতে অস্বীকার করে, কিন্তু যেহেতু সম্মতি খেতে খুব ভালোবাসে তাই হয়তো জোর করেই ওর মাকে রাজি করায় যে মা চলো। আর পাশাপাশি সেই যে ভদ্রলোক তার কোনো প্রতিবেশী বাড়িতে এসে ইনভাইট করে যে প্লিজ আপনারা চলুন। তো যাওয়ার জন্য উদ্যত হয় অ্যাকচুয়ালি। তো এবার কি হয়, ঘটনাটা এবার শুরু হচ্ছে। কিন্তু এবার যেটা হয়, আপনারা সবাই জানেন যে যখন কোনো শ্রাদ্ধ বাড়িতে আমাদের ইনভিটেশন থাকে, একটা রুম থাকে, যেই রুমে কোনো চেয়ারের ওপর বা কোনো কিছুর ওপর যিনি মারা গেছেন তার ফটো থাকে, মালা দেওয়া থাকে।
আর তারপরে একটা রুম থেকে যেখানে খাওয়া দাওয়া হয়। ঘটনাটা ঘটে ওই রুমটাতে যেখানে ফটো লাগানো ছিল সেরকম। সম্মতি বাইরের দরজাটা দাঁড়িয়েছিল। ও কিন্তু সমস্ত কিছু দেখেছে, যে ঘটনাটা ঘটেছিল সব কিছু নিজের চোখে দেখেছে। তো সম্মতির মা যথারীতি ওই ফটোটাতে মালা দিতে গেছিলো, মালা পরাচ্ছিল। তো ওই ফটোর একটু পেছন দিকে একটা স্ট্যান্ড ফ্যান ছিল। তো সম্মতি দেখে যে ওর মায়ের শাড়ির আঁচল ওই স্ট্যান্ড ফ্যানে আটকে যেতে যাচ্ছে আর কি। মানে ও দেখলো যে হঠাৎ করে আঁচলটা উঠলো আর স্ট্যান্ড ফ্যানের দিকে এগিয়ে যাচ্ছে আঁচলটা, ঠিক আছে। ও সময় নষ্ট না করে ও খুব তাড়াতাড়ি স্ট্যান্ড ফ্যানটার দিকে এগিয়ে গেল আর খুব রাগী দৃষ্টিতে জিনিসটার দিকে তাকালো। তো এখন এই সময় একটা ঘটনা ঘটে গেল। মানে এই ঘটনাটাই আমার ভাবাচ্ছে আমাকে অ্যাকচুয়ালি। আমিও জানি যে আপনাদেরকেও ভাবাবে, ওকেও ভাবিয়েছে। ও দেখলো যে ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে 2-1 সেকেন্ডের মধ্যে পাখাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এবং এমনভাবে নয় যে ঘুরতে ঘুরতে বন্ধ হয়েছে, জাস্ট বন্ধ হয়ে গেছে, মানে সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গেল। আর এমনও না যে শাড়িটা আটকে গেছে অলরেডি ওখানে বন্ধ হয়ে গেছে, এমনও নয়, শাড়িটা আটকায়নি কিন্তু কিন্তু বন্ধ হয়ে গেছে পাখাটা। তো এখানে দুটো জিনিস হতে পারে। যে সত্তাটা ওখানে ছিল সেখানে, আমি মনে করলাম যে ওই ভদ্রলোকেরই সত্তা ছিল। সে আইদার ভালো চাইতে পারে অথবা খারাপ চাইতে পারে। কেন চাইতে, মানে জিনিসটা আমি বললাম যে ভালো অথবা খারাপ, সেটা আমি এবার এক্সপ্লেন করছি। যে আমিও পড়তে পড়তে সেটাই ভেবেছিলাম অ্যাকচুয়ালি। সম্মতির কথা অনুযায়ী আঁচলটা ওখানে ওঠার কথাই ছিল না, পাখার সামনে ওঠার কথাই ছিল না, কিন্তু ও দেখে যে আঁচলটা ওইদিকে চলে গেল অটোমেটিক। তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারতো। হয়তো ভদ্রলোকের যে সত্তা ছিল সে রেগেছিল তার ওপর যে তার মৃত্যুর পর তার সঙ্গে দেখা করতে আসেনি, তার জন্য হতে পারে। আবার এটাও হতে পারে যে হয়তো কোনো কারণের জন্য আঁচলটা সত্যি ওখানে গিয়েছিল, কিন্তু সে ছিল বলেই পাহাড়টাকে 1 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিয়েছিল যাতে তার কোনো ক্ষতি না হয়। এটাও কিন্তু হতে পারে। তো এই রহস্যের সমাধান সম্মতির কাছেও নেই, আমিও পেলাম না। যদি আপনাদের কাছে থেকে থাকে প্লিজ কমেন্টে জানান। তবে সম্মতির বিশ্বাস যে যদি সম্মতি সেদিনকে না থাকতো তাহলে হয়তো ওনার মায়ের বড় কিছু হতে পারতো। এটা ওর বিশ্বাস। গল্পের শেষে, মানে কাহিনীর শেষে ও সেটা বিশ্লেষণ করে। তো এটাই ছিল ওর গল্প। আপনারা যারা পড়তে চান স্টোরিটা, আমি সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিলাম এবং কমেন্টটাকে পিন করে দিলাম যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। তো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং বেল নোটিফিকেশনটা এখনই অন করে দিন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিন যাতে এরকম ধরনের ভিডিও আনার জন্য উৎসাহ বোধ করি পরেরবার থেকে। খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার হতে চলেছে আমাদের চ্যানেলটা। প্লিজ সাপোর্ট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনকে শেয়ার করবেন যাতে তাড়াতাড়ি চ্যানেলটা 1000 সাবস্ক্রাইব হতে চলে। আপনারা বলেন যে আমি এই চ্যানেলটা ডিজার্ভ করে ভালো অনেক কিছু। তো অনেক অনেক ধন্যবাদ, আপনাদের জন্যই আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। তো ওকে, তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে। বাই।